ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ 8ই এপ্রিল। পহেলা বৈশাখ আসতে আরো 6 দিন বাকি আছে। গ্রামের শান্ত রাস্তায় মিলি ট্রাইপড স্ট্যান্ড বসিয়ে পহেলা বৈশাখের গানের সাথে নাচছে। তার পরনে পাতলা শাড়ি এবং মুখে অনেক মেকআপ। সে বারবার একই দৃশ্যের ভিডিও করার চেষ্টা করছে। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে সেজেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আরে ধুর, হাতের কায়দাটাই তো ঠিক মতো হচ্ছে না। এমন পচা নাচ আমার ফলোয়াররা দেখলে তো আমাকে আনফলো করে দিয়ে চলে যাবে। সে যাই হোক, এই পহেলা বৈশাখে টিকটকে আমাকে ভাইরাল হতেই হবে। আমার মামা বলেছিল কোন ট্রেন্ডিং উৎসবের আগে ওই উৎসব নিয়ে ভিডিও বানালে দ্রুত টিকটকে ভাইরাল হওয়া যায়। এই সুযোগ আমার একদম মিস করা যাবে না। হ্যালো বন্ধুরা, দেখছো আমার বৈশাখী সাজ? দেখছো তোমরা? আজ 8 তারিখ, আর আজ থেকে আমি পহেলা বৈশাখীর ধামাকা টিকটক করা শুরু করে দিলাম। এরপর ধামাকা টিকটক দেখতে আমাকে ফলো দিয়ে আমার পাশেই থেকো। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক। ঠিক তখনই ওই পথে ফাতেমা আর রাদিয়া যাচ্ছিল। তারা এই দৃশ্য দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। সেজেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। হায় আল্লাহ, মিলি এটা কি করছে? রাস্তার মাঝখানে এভাবে কোমর তুলিয়ে ও নাচছে। ওর কি লজ্জা শরম সব শেষ হয়ে গেছে নাকি? সেটাই তো আমিও ভাবছি রাদিয়া। একজন ভালো মেয়ের লজ্জা হলো তার বড় সম্পদ। মিলির এই অবস্থা দেখে তো আমার খুব খারাপ লাগছে রাদিয়া। দেখো দেখো, আশেপাশের মানুষগুলো কেমন ওর দিকে তাকিয়ে হাসাহাসি করছে ওকে দেখে। ও কি এসব কোনো কিছুই বুঝতে পারছে না? ও নিজেকে সবার সামনে ছোট করছে। চলো ফাতেমা, ও তো আমাদেরই বন্ধু, অন্তত একবার গিয়ে বলি যে এটা পাপ কাজ। সবার সামনে এইভাবে নিজেকে সস্তাভাবে উপস্থাপন করা তো একেবারেই ঠিক নয়। ঠিক বলেছ রাদিয়া, চুপ করে থাকলে আমরাও অপরাধী হয়ে যাব। ভালো কাজের পরামর্শ দেওয়া তো আমাদের দায়িত্ব। কিন্তু মিলি তো খুব অহংকারী, ও কি আমাদের কথা শুনবে? ওর তো আবার টাকার খুব অহংকার। চেষ্টা করতে দোষ কি রাদিয়া? আমরা মিষ্টি করে বুঝিয়ে বলবো, হেদায়েত দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। এই বলে তারা মিলির কাছে যায়। আসসালামু আলাইকুম মিলি, একটু ক্যামেরাটা বন্ধ করবে? তোমার সাথে খুব দরকারি কথা ছিল আমাদের। ওয়ালাইকুম আসসালাম। ও তোরা, তোদের মতো বোরখাওয়ালিরা আবার কোত্থেকে ডিস্টার্ব করছিস? হ্যাঁ, দেখছিস না আমি ভিডিও করছি? যা তো এখান থেকে যা, আমাকে আর বিরক্ত করিস না। যাবো মিলি, তবে রাস্তার মাঝে কোমর দোলানো কি ভালো কাজ? এটা তো আমাদের সমাজ আর ধর্মের বিরুদ্ধে যায়। তোদের ধর্ম তোদের কাছে রাখতো। আমি আধুনিক যুগের মেয়ে। আমার মামা ঢাকা থেকে বলেছেন বড় স্টার বা সেলিব্রিটি হতে হলে ওসব পর্দা আগে ছাড়তে হয়, বুঝেছিস? মিলি, আধুনিক হওয়া মানেই যে অসভ্য হওয়া নয়। আল্লাহ তাআলা বলেছেন নারীরা যেন তাদের সৌন্দর্য ঢেকে রাখে। তুমি নিজেকে কেন সবার সামনে এভাবে বিলিয়ে দিচ্ছ? হাসালি ফাতেমা, তোরা আমাকে সত্যি হাসালি। আমি জানি তোরা আমাকে হিংসে করছিস। তোদের এই বোরকা পরার কারণ কি জানিস? কারণ তোদের এমন দামি শাড়ি কেনার টাকা নেই, বুঝেছিস? সেটা আগে বল। টাকার অভাব আমাদের নেই মিলি। অভাব যা আছে তা তোমার ভালো বুদ্ধির আছে। একটা মাত্র শাড়ির জন্য তুমি নিজের আখিরাত নষ্ট করে দিচ্ছ। আমার আখিরাত নিয়ে তোদেরকে ভাবতে হবে না। আমি কি তোদের মতো গরিব ভিখারি যে শরমে পর্দা করে ঘুরবো? আমার বাবা এই গ্রামের সবচেয়ে ধনী লোক। মিলি, এসব কি বলছো? কবরে কিন্তু তোমার বাবার টাকা যাবে না। আল্লাহ আমাদের হীরা মুক্তোর মতো দামি করে তৈরি করেছেন। দামি জিনিসকে কেউ এভাবে রাস্তায় সস্তায় দেখায়? আহা, কান্দিস না তো একদম। তোদের মতো ছোট লোকদের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। 14 তারিখ পয়লা বৈশাখ, আমি সেদিন আরো ভালো করে সাজবো, আরো নেচে নেচে ভিডিও বানাবো। তোরা শুধু হিংসে করবি আমায় দেখে, এই বলে দিলাম। আমরা তোমাকে ভালোবাসি বলেই বলছি মিলি। এই পথ ধ্বংসের পথ, প্লিজ ফিরে এসো।
এখনো সময় আছে। অনেক হয়েছে, এবার যা এখান থেকে। তোদের এই বোরকার কালো রঙে আমার ভিডিওর ছবি নষ্ট হয়ে যাচ্ছে। দূর হয় এখান থেকে, দূর হ বলছে। এই বলে মিলি রাগের মাথায় ফাতেমাকে এক জোরে ধাক্কা দেয়। ফাতেমা সামলাতে না পেরে রাদিয়ার ওপর পড়ে যায় এবং দুজনেই ইটের উপর আছড়ে পড়ে। ফাতেমার কপাল ফেটে যায়। এই নে তোদের উপদেশের জবাব, এখন বাড়ি গিয়ে কান্নাকাটি কর বসে থেকে। আমার পথে আর কোনোদিন আসবি না। এরপর ফাতেমা আর রাদিয়া কাঁদতে কাঁদতে আব্দুর রহমানের কাছে যায়। আব্দুর রহমান তাদের এই অবস্থায় দেখে ভীষণ ঘাবড়ে যান। আস্তাগফিরুল্লাহ ফাতেমা, মা তোমার কপাল ফাটা কেন? রাদিয়া, কি হয়েছে মা তোমাদের? চাচু, মিলি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমরা শুধু ওকে ভালো পথে ফিরে আসতে বলেছিলাম, এই জন্য ও আমাদের এমন অপমান করেছে। ইন্না লিল্লাহ, এত বড় অন্যায় মিলি এটা করতে পারলো? আব্বুও খুব রেগে গিয়েছিল। ও আসলে বুঝতে পারছে না ও কি করছে। শান্ত হও মা ফাতেমা। তায়েফেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারা হয়েছিল, কিন্তু তিনি রাগ করেননি। আমরাও মিলির জন্য দোয়া করব। কিন্তু চাচু, ও তো মসজিদের সভাপতির মেয়ে, ও তো সবাইকে ছোট করে কথা বলছে। এটা কি ঠিক বলুন তো? এটা ঠিক নয় মা, তবে বিচার করতে হবে ধৈর্যের সাথে। ইসলাম আমাদের শিখিয়েছে রাগের বদলে রাগ না দেখাতে। চলো আগে কপালটা পরিষ্কার করি। ফাতেমা মা, মনে রেখো সত্যের পথে একটু বাধা আসবেই। এটা ভালো মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ ওকে সঠিক বুদ্ধি দিন। চলো মা, আমরা আগে ক্ষতস্থানে ওষুধ লাগাই, তারপর এটার একটা ব্যবস্থা করব। আমি জানি আব্বু, আমার কষ্ট হচ্ছে ওর জন্য, কারণ ও নিজেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এরপর আসরের নামাজের সময় হলো। আব্দুর রহমান মসজিদে যাওয়ার পথে দেখলেন মিলি আবার মসজিদের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছে। মুসল্লিরা খুব বিরক্ত হচ্ছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যাপারী সাহেব, আপনার মেয়ে এটা কি শুরু করেছে? মসজিদের গেটে এসে টিকটক নাচ করছে। মসজিদের সভাপতি সাহেবের বাড়িতেই যদি এই দশা হয়, তবে গ্রামের সাধারণ ছেলে মাইয়ারা কি শিখবে? উনি কি এসব কিছুই দেখেন না? আসসালামু আলাইকুম ভাইয়েরা, আপনারা রাগ করবেন না, আমি দেখছি বিষয়টা। রহমান সাহেব, আপনি তো ভালো মানুষ, আপনি দেখুন তো আমাদের ধর্মের এই অপমান কি মেনে নেওয়া যায়? মোটেও না, মিলি সীমা ছাড়িয়ে গেছে। আমি নামাজের পর রমজান সাহেবকে ডেকে বিচার দিব। তাড়াতাড়ি করুন, পয়লা বৈশাখের নামে এই নোংরামি আমাদের ইমান নষ্ট করে দিতেছে। এরপর নামাজ শেষ করে আব্দুর রহমান মসজিদ থেকে গিয়ে রমজান ব্যাপারীকে ডেকে আনলেন। রমজান সাহেব গেটে এসে নিজের চোখে যা দেখলেন তাতে তার মাথা একেবারে নিচু হয়ে গেল। মিলি, এটা তুই কি করছিস? গ্রামের মানুষের কাছে আমার সম্মান শেষ করে দিলি। আব্বু, আপনি 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 এখন এখানে কেন? আমি তো জাস্ট পহেলা বৈশাখের জন্য একটা টিকটক ভিডিও করছিলাম। টিকটক ভিডিও? তা মসজিদের সামনে দাঁড়িয়ে? আমি এই গ্রামের মসজিদের সভাপতি, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি বল? আব্বু, আপনি তো সবসময় ব্যস্ত থাকেন। মামা বলেছে বড়লোক হতে হলে এখন এসব টিকটক ভিডিও করতে হয়, তাহলে বড় সেলিব্রিটি আর সাথে লাখ লাখ টাকা আয় করা যায়। তোর ওই মামাই তোকে ধ্বংস করে দিয়েছে। এই দামি মোবাইল, এই পহেলা বৈশাখের সাদা শাড়ি তুই কোত্থেকে পেলি? আমি তো এসব কিনে দেইনি। আমাকে মামা ঢাকা থেকে পাঠিয়েছে। আপনি আমাকে ভালো মোবাইল কিনে দেননি বললে এটাও মামা দিয়েছে। আব্দুর রহমান ভাই, এটা দেখে আমার বুক ফেটে যাচ্ছে। আমি সভাপতির পদ থেকে এখনই ইস্তেফা দেব। আমি জানতাম না আমার মেয়ে এসব করে বেড়ায়। নিজের মেয়েকে যে সামলাতে পারে না, সে সমাজের নেতা হবে কি করে? মিলি, আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আর তুই ফাতেমার কপাল ফাটিয়েছিস, এখনই ওর কাছে মাপ চাইবি, নইলে এই বাড়িতে তোর জায়গা নেই। তুই তো দিন দিন জাহান্নামের দিকে যাচ্ছিস। তুই এখনো বুঝতে পারছিস না তুই কি পাপ করছিস? চল এখনই আমার সাথে আব্দুর রহমান ভাইয়ের বাসায় চল। এরপর রমজান ব্যাপারী মিলিকে নিয়ে ফাতেমাদের বাড়িতে এলেন। মা ফাতেমা, আব্দুর রহমান ভাই, আমি সত্যি লজ্জিত। আমি আমার মেয়ের অন্যায়ের জন্য ক্ষমা চাইছি। মিলি, ক্ষমা চা ফাতেমার কাছে। ফাতেমা, রাদিয়া, আমাকে আমাকে মাফ করে দাও। আমি অহংকারে অন্ধ ছিলাম। সস্তা লাইক আর কমেন্ট আমাকে পাগল করে দিয়েছিল। মিলি, কেঁদো না, আমরা তো তোমাকে আগেই মাফ করে দিয়েছি। আমরা শুধু চেয়েছিলাম তুমি সঠিক পথটা চিনে নাও। আমি বুঝতে পেরেছি ফাতেমা, পহেলা বৈশাখ বা আধুনিক হওয়া মানে নিজের ইজ্জত বিলিয়ে দেওয়ার নয়। পর্দা করলেও যে মানুষকে সুন্দর দেখায়, সেটা তোমার ব্যবহার দেখে আমি আজকে বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ মিলি, তুমি ইসলামের পথে ফিরে এসেছো। এটাই আমাদের পহেলা বৈশাখের সবচেয়ে বড় উপহার। ধন্যবাদ আব্দুর রহমান ভাই।
আপনি আজ আমার চোখ খুলে দিলেন। এবার পহেলা বৈশাখে আমরা সবাই মিলে একসাথে দোয়া মাহফিল করবো ইনশাল্লাহ। হ্যাঁ মিলি, 14 তারিখ আমরা সবাই সুন্দর পোশাকে একসাথে আনন্দ করব। আল্লাহ আমাদের মাফ করুন। শোনো ফাতেমা আর রাদিয়া, 14 তারিখ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানে নাচানাচি বা অসভ্যতা নয়। আমাদের বাঙালি পহেলা বৈশাখ সংস্কৃতির মানে হলো কৃষকের হাসি, নতুন ফসলের জন্য শুকরিয়া আদায় করা। আমরা এই দিনটি পালন করব খুশির সাথে। আপু, আমরা কি কাল ভালো খাবার খাবো না? সবাই তো বৈশাখে খুব ভালো খাবার দাবার খায়। অবশ্যই খাবো মা, আমি বড় একটা ইলিশ কিনেছি। তবে আমরা একা খাবো না, আমাদের পাশের ওই এতিম বাচ্চাগুলোকে নিয়ে একসাথে খাবো। খুব ভালো হবে চাচু, পহেলা বৈশাখে অন্যকে সাহায্য করা তো অনেক স্বভাবের কাজ। ঠিক বলেছ, আমরা নতুন বছরে আল্লাহর কাছে মাপ চাইবো, যাতে সারা বছর আমরা পর্দা আর ইমানের সাথে থাকতে পারি। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো পহেলা বৈশাখ বা যে কোনো উৎসব মানে আল্লাহকে ভুলে যাওয়া নয়। বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণে আমরা যেন আমাদের ঈমান আর লজ্জা হারিয়ে না ফেলি। পর্দা কোনো খারাপ বিষয় নয়, এটি মেয়েদের সম্মান রক্ষার হাতিয়ার। মিলি আজ নিজের ভুল বুঝে বদলে গেছে। সে এখন ফাতেমার সাথে মাদ্রাসায় পড়ে এবং নিয়মিত নামাজ পড়ে। এসো আমরা সবাই প্রতিজ্ঞা করি, উৎসব পালন করব, কিন্তু শালীনতা বজায় রেখে পালন করব। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।